नईहट्टी विधानसभा के ज़मीनी इंतखाबात के बायां मुहा समर्थक CPI-ML उम्मीदवार देवज्योति मजूमदार अपने हरीफ बीजेपी और तृणमूल से मुकाबला लड़ाई करेंगे। उन्होंने रियासत मगरबी बंगाल में हुकूमत कर रही मौजूदा हुक्मरान तृणमूल को बनाया अपने लफ्ज़ों का निशाना। आइए सुनते हैं उन्होंने प्रेस से क्या कहा। যে আমরা এখানে দীর্ঘকাল ধরে যৌথ কার্যকলাপ চালাচ্ছি, সে ট্রেড ইউনিয়ন ফ্রন্টে হোক বা এমনি হোক, তো স্বাভাবিকভাবে আমরা এটা মনেই করি যে আজকে এই মুহূর্তে পশ্চিমবাংলায় বামপন্থার বিকাশের অন্যতম শর্ত হচ্ছে সমস্ত বাম দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই কাজটাই আমরা করছি এবং সেই কাজেই আপনি বলতে পারেন সেই কাজের এক ধাপ অগ্রগতি হিসেবে আজকে এটা বামফ্রন্ট সমর্থিত একটা বৃহত্তর বাম ঐক্যের ছবি আমাদের নৈহাটিতে ফুটে উঠেছে। দেখুন, সংগ্রাম লড়াইটাই আসল, জেতাটা আসল নয়। জেতা ইজ নট দ্য ফ্যাক্টর, দ্য ফ্যাক্টর ইজ ওয়েদার উই আর ফাইটিং ইউনাইটেডলি অর নট। লেফট ফ্রন্ট এক হয়েছে কি হয়নি, লেফট ফোর্সেসগুলোকে এক করে আমরা লড়াইটা দিতে পারছি কি পারছি না। একটা মাইলস্টোন, এটা আপনি বলতে পারেন একটা মুহূর্তের মধ্যে বগড না হয়ে গিয়ে বাইরে এসে আরেকটি বাম দলকে সমর্থন করা, এটা হচ্ছে বৃহত্তর বাম ঐক্যের দিকে প্রথম পদক্ষেপ বা দ্বিতীয় বা তৃতীয় পদক্ষেপ, যেটা আগামী দিনে বৃহত্তর বাম ঐক্যকে মজবুত করবে এবং আরও বেশি বেশি করে ইভেন আমিও যদি না থাকি, অর্থাৎ CPI-ML লিবারেশনকে যে ছাড়াও আরও তো কিছু বামপন্থী মানুষ আছে, কিছু বাম গণতান্ত্রিক শক্তি আছেন যারা কোনো পার্টির মধ্যে নেই, তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করবে। কারণ আজকে পরিস্থিতির দাবি হচ্ছে বাম ঐক্য। ধন্যবাদ। আমি CPI-ML লিবারেশনের পক্ষে দাঁড়িয়েছি। এই লড়াইটা কিন্তু বৃহত্তর বামপন্থী ঐক্যের একজন সৈনিক হিসাবে আমি লড়াইটা করছি। এবারে যে মূল ইস্যু সেটা হচ্ছে গ্রামাঞ্চলের কৃষি শ্রমিক এবং লিজ চাষিদের যে দাবিগুলো, যেগুলো বারংবার সামনে আসছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রামাঞ্চলের লিজ চাষিরা কোনো রকম সরকারি কোনো কিছু পান না, যেহেতু জমি তাদের নামে নয়। তো স্বাভাবিকভাবে তাদের একটা দাবি আছে এবং তারাই কিন্তু এই মুহূর্তে গ্রামাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ। তো তাদের দাবিটা উঠে আসছে। শহরাঞ্চলে বিশেষ করে জুট শ্রমিক, যাদের এবছরেই জানুয়ারি মাসে চুক্তি হয়েছে, অথচ সেই চুক্তির কালি শুকোবার আগেই মালিকপক্ষ সমান তাহলে চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই চুক্তিকে তারা মান্যতা না দিতে হয়। আজকে বিভিন্ন মিলগুলোয় কোথাও 4 দিন কোথাও 5 দিন কাজ হচ্ছিল, এখন অবশ্য পুরো কাজ হচ্ছে। এখানে একটা জুট মিল আছে, গৌরীপুর জুট মিল, যেটা বিগত 28 বছর ধরে বন্ধ। এবং এই গৌরীপুর জুট মিল বন্ধ হওয়ার কারণে এই অঞ্চলের অর্থনীতিটা একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ গরিফা থেকে নৈহাটির যে অর্থনীতি সেটা একদম শেষ। এই দাবিটা সামনে আসবে। এছাড়াও ধরুন বিভিন্ন প্রকল্প শ্রমিক, প্রথম হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিলে যে সমস্ত মহিলারা রান্না করেন তারা 12 মাস চাকরি করেন, 10 মাসের ভাতা পান এবং সে ভাতাটাও খুব কম। এছাড়া আছে ধরুন আশা প্রকল্প বা বিভিন্ন যে আরও যে সরকারি যে বিভিন্ন প্রকল্প, যেটা বড্ড কম পয়সা দিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ন্যূনতম মজুরির যে আইন আছে সেই পয়সাটাও না দিয়ে তাদের কাজ করিয়ে নেওয়া হয়। এইগুলো সবই আসবে। প্রধান প্রতিপক্ষ অবশ্যই যিনি শাসক দলের আছেন, অর্থাৎ AITMC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই সনদে নিশ্চয়ই প্রার্থী হয়েছেন তাদের পক্ষ থেকে। আমি আজকে আমরা খবর পেলাম যে আজকে ওরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন সাবমিট করেছেন। আমি আগামী পরশুদিন সাবমিট করব, কারণ আজকেই তো আমাদের ডিক্লারেশনটা হয়েছে না স্টেট কমিটি লেভেল থেকে। তো স্বাভাবিকভাবে আমাদের তো একটু সময় লাগবে। আজকে আমরা নমিনেশন পেপার তুলেছি, তার সমস্ত কিছু ফিল আপ করা, এগুলো একটা সময় সাপেক্ষ, প্লাস সেটাকে আবার ওই হলফনামা আকারে নোটারাইজ করতে হয়। তা সেটা একটু সময় লাগবে। কালকের দিনটা তার জন্য ধরে রেখেছি, পরশুদিন গিয়ে আমরা সাবমিট করে দেবো। জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশা রাখছেন? আমি আবার বলি, জয় এর প্রত্যাশার থেকেও বেশি হচ্ছে কতটা পরিমাণ সাধারণ মানুষকে সংগঠিত করে লড়াইটা করা যায়।
অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবে শাসক দলের তরফ থেকে বেশ কিছু অন্যায় অবিচার এগুলো হয়েছে নৈহাটির মানুষের প্রতি। তার বিরুদ্ধে লড়াইটা করার জন্য যে বামপন্থীরা আজকে এগিয়ে আসছেন, এই বিষয়টাকে একেবারে দিনের আলোর মতো প্রস্ফুটিত হওয়া উচিত। সেটা প্রস্ফুটিত হয়েছে, তা সত্ত্বেও সেটাকে আরও বেশি বেশি করে জোরের সাথে সামনে নিয়ে আসতে হবে। আপনি বললেন অন্যায় অবিচার হচ্ছে, কি কি অন্যায় অবিচার হচ্ছে? অজস্র। ধরুন একটা আমাদের যখন এর আগেই আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে গৌরীপুর জুট মিলটা খুলে দেওয়া হবে, এবং তখন উনি বলেইছিলেন, এর আগে যিনি সাংসদ ছিলেন, যিনি পরবর্তীকালে বিজেপিতে চলে যান, সেই সাংসদ বলেইছিলেন যে গৌরীপুর বন্ধ মিলের চাবিটা আমার পকেটে আছে, কিন্তু আজও পর্যন্ত গৌরীপুর খোলেনি। তো এই একটা তো অবিচার বটেই। মিড ডে মিলের যে মহিলা শ্রমিকরা আছেন, 12 মাস কাজ করছেন আর 10 মাসের মাইনে পাচ্ছেন, এটা তো অবিচার বটেই। এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমার নাম দেবজ্যোতি মজুমদার।